আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমেই আমরা সুজিকে দেখি, সে তো জেলে ছিল আর ভাবছিল যে 5 বছর আগে এই দিনেই তো আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার মাদার-ইন-ল তাকে স্ল্যাপ করার বলে যে একজন খুনিকে আমি কিভাবে আমার ছেলের বউ করব। এক তো এখানে সুজি সাইডে নিচ্ছিল আর বলছিল যে মম তুমি ওকে এভাবে বলো না, কিন্তু তাদের বিয়েটা ভেঙে তার মম তাকে নিয়ে চলে যায়। এখানে সুজি ভাবছিল যে 5 বছর আগে আমাকে খুনের মামলায়, তাও কিমে যে কিনা আমার ফ্রেন্ড ছিল, তার খুনের মামলায় আমাকে জেলে পাঠানো হয়েছে, কিন্তু যেটা আমি কখনো করিনি তার দোষই আমার উপর চাপানো হয়েছে। আর এখানে আমরা বেচারিকে দেখতে পাই যার কাছে তো মিস্টার লু আসে দেখা করার জন্য, আর মিস্টার লু এর ফিয়ান্সে কিমের হত্যা মামলায় তাকে অ্যারেস্ট করানো হয়েছে। মিস্টার লু বলে দেয় যে তুমি এখন কোথায় যাবে। সুজি বলে যে তুমি আমার কাছে তোমার সাথে যাওয়া ছাড়া আর কোনো উপায় রেখেছো। মিস্টার লু তো তাকে তার বাসায় নিয়ে আসে আর বলতে থাকে যে তুমি কেন আমার ফিয়ান্সেকে মেরেছিলে, কিন্তু এখানে সুজি যেহেতু তার গ্র্যান্ডমমের সাথে থাকতো, সে তার গ্র্যান্ডমমের কথা জিজ্ঞেস করে যে সে কোথায়। মিস্টার লু রেগে গিয়ে বলে যে আমার ফিয়ান্সেকে মেরে তুমি তোমার ভালোবাসা দেখাচ্ছ তোমার গ্র্যান্ডমমের উপর, যদি আমি না বলি যে সে কোথায় তাহলে তুমি কি করবে। কিন্তু যেহেতু সুজি তার গ্র্যান্ডমম ছাড়া আর কেউই ছিল না এই পৃথিবীতে, তবুও সে বারবার তার কথাই জিজ্ঞেস করছিল। তাই মিস্টার লু বলে যে ঠিক আছে আমি বলবো, তোমার গ্র্যান্ডমমের এক একটা ডিটেলস আমি বলবো, কিন্তু এক একটা ডিটেলসের পরিবর্তে তোমার একটা একটা করে ড্রেস খুলতে হবে। আর সে সেটাতেই রাজি হয়ে যায়। আর এক এক করে মিস্টার লুও তার ডিটেলস বলছিল, আর সে এক এক করে তার পরনে সব জামা কাপড় খুলে ফেলছিল। লাস্টে যে ড্রেসটা ছিল সেটাও সে খুলতে নেবে, তখনই সেখানে লিলি চলে আসে মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে, যে কিনা আবার কিমের সিস্টার ছিল। আর মিস্টার লু তাকে দেখে দৌড়ে আগে সুজিকে কভার করার বলে যে আমি কতবার মানা করি সে আজকে বাসায় কেউই থাকবে না, তবু এই মেয়েটি এখানে কিভাবে এসেছে। অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আমি মানা করেছিলাম, কিন্তু ম্যাম আমার কোনো কথাই শুনেনি। আসলে তার ফিয়ান্সের ছোট বোন যেহেতু সে ছিল, তাই সে এখানে বারবারই মিস্টার লু এর কাছে আসতো, কারণ সেও মিস্টার লুকে পছন্দ করতো। সে এখানে এসে বলে যে তুমি কেন রাগ করছো, আমি তোমার জন্য তোমার ফেভারিট স্যুপ বানিয়েছি, এই মেয়েটিকে বাদ দাও, তুমি আমার সাথে চলো। আর মিস্টার লুও তার দিকে তাকিয়ে বলে যে তুমি এটাই ডিজার্ভ করো। এটা বলেই সেখানে তাকে ফেলে রেখে চলে আসে। আর এটাও তাকে মনে করিয়ে দেয় যে তুমি আমার ফিয়ান্সেকে যেভাবে মেরেছিলে আমি সেভাবেই তোমার জীবনটাকে নরক বানিয়ে ছাড়বো। আর লিলির এগুলো দেখে অনেক জেলাস ফিল হচ্ছিল যে মিস্টার লু তার এতটা ক্লোজ ছিল। মিস্টার লু চলে যাওয়ার পর সে এখানে দৌড়ে সুজির কাছে আসে আর বলে যে এখন মিস্টার লু অনেক বেশি ড্রাঙ্ক, তাই তুমি এখানে সুযোগ বুঝে এখান থেকে বের হয়ে যাও। তার এই কথা শুনে তো সুজি অনেক অবাক হয়ে বলে যে তুমি কি আমার উপর ঘৃণা করো না, তুমিও কি অন্যদের মতো বিশ্বাস করো না এটা যে আমি তোমার সিস্টার কিমকে মেরেছিলাম। তার এই কথা শুনে তখন লিলি বলে যে আমি এটা বিশ্বাস করি না, কারণ আমরা ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি। তার এই আশ্বাস পেয়ে সে বের হয়ে যায়, কিন্তু লিলি তখনই আবার ম্যাকের মমকে কল করে বলে দেয় যে লিলি আসছে, আপনার কাজ আপনি করে দিবেন। আমার কাজ তো আমি করেই দিয়েছি। আসলে ম্যাকের মম আর সে মিলে আবারও একটি প্ল্যান করছিল তার বিরুদ্ধে। অন্যদিকে মিস্টার লু যখন জানতে পারে যে সুজি ঘরে নেই, সে তো অনেক রেগে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে যে বস অনেক খুঁজেছি কিন্তু ম্যামকে পাইনি। সেইটাতে রেগে গিয়ে বলে যে যেখানেই পারো যেখান থেকে পারো তাকে খুঁজে বের করো, আমার তাকে অনেক প্রয়োজন। আর চিৎকার করে সুজিকে ডাকতে থাকে। অন্যদিকে আমরা সুজিকে দেখি, সে তো তার ফিয়ান্সে যার সাথে 5 বছর আগে তার বিয়ে হওয়ার কথা ছিল তার বাসায় যায়। আর এখানে ম্যাক তাকে কনসোল করার চেষ্টা করে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এই 5 বছর ধরেই আমি তোমার জন্য ওয়েট করছিলাম, তুমি চলে এসেছো এতে আমি অনেক খুশি। সে বলে যে তোমার মম কি আপসেট হবে না। তখন এখানে ম্যাক বলে দেয় যে না, আমার মম অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন তো মমও তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সে বলে যে কিন্তু মিস্টার লু এর কাছে তো আমার গ্র্যান্ডমম রয়েছে। ম্যাক তাকে কনসোল করে বলে যে আমরা একসাথে খুঁজবো তাকে। তখনই মিস্টার লু সেখানে চলে আসে আর বলতে থাকে যে সুজিকে আমার হাতে তুলে দাও, নয়তো আমার চেয়ে খারাপ কেউই হবে না। কিন্তু ম্যাক তাকে থামায় বলে যে তোমার সাহস তো কম নয়, তুমি আমার ফিয়ান্সিকে আমার কাছ থেকে নিতে চাচ্ছো। আর মিস্টার লুও কম ছিল না, সেও তার সাথে কথায় কথায় তর্কে লেগে যায়। আর তাদের দুজনের মধ্যেই সেখানে অনেক তর্কাতর্কি হচ্ছিল। সুজি তো এগুলো দেখে অনেক ভয় পাচ্ছিল যে মিস্টার লু যদি আবার তার গ্র্যান্ডমমের কিছু ক্ষতি করে ফেলে। আর সে এটাই করে, সে যখন তার হাত ধরতে নেয় ম্যাক তবুও তাকে থামিয়ে দেয়। আর এগুলো দেখে মিস্টার লু অনেক রেগে গিয়ে তাকে তার গ্র্যান্ডমমের হুমকি দেয় আর সেখান থেকে চলে যায়। মিস্টার লু চলে যাওয়ার পরই ম্যাকের মম সেখানে আসে আর সুজির হাত ধরে বলে যে তুমি চলে এসেছো, আমরা 5 বছর ধরেই তোমার জন্য ওয়েট করছিলাম, 5 বছর আগে কি হয়েছে সেটা ভুলে যাও।
আমরা এখন থেকে একসাথে থাকবো। ম্যাক বলে যে বলেছিলাম তোমাকে আগেই যে মম পরিবর্তন হয়ে গেছে। ম্যাকের মম বলে যে তুমি ওকে রেস্ট করতে দাও, আর আমরা এই বিষয়ে পরে কথা বলবো, মেয়েটি অনেক বেশি ক্লান্ত। এখানে ম্যাক অনেক খুশি হয় সুজিকে বলে যে দেখো সবকিছু আবারও ঠিক হয়ে যাবে, তুমি একদমই চিন্তা করবে না। কিন্তু আমরা পরের দিন আমার মর্নিং এই দেখতে পাই ম্যাকের মম যেই কিনা ব্রেকফাস্ট টেবিলে বসেছিল সে একটু অন্যরকম ভাবে তার মেয়েটির দিকে তাকায়, মানে তারা একটি প্ল্যান করেছিল। আর যখন তারা খাচ্ছিল তখনই আবার ম্যাকের মম এখানে এরকম বাহানা করছিল যে তার পেটে অনেক ব্যথা হচ্ছে, অসহ্য যন্ত্রণা। এটা দেখার পর তো সুজি অনেক ভয় পেয়ে যায়। এর তো এখানে বলে দেয় যে হয়তো সুজি ম্যামই কিচেনে গিয়ে কিছু একটা করেছে, আমি দেখেছি। আর যখন ম্যাকের মম তাকে ইশারা করে এখানে তো সেই মেয়েটা ইচ্ছে করেই সুজি যে ব্যাগটি ছিল সেটাও নিয়ে চলে আসে আর সবকিছু খুলে বের করে একটি মেডিসিন ম্যাকের হাতে ধরিয়ে দেয়। এগুলো দেখার পর তো সুজি অনেক ভয় পেয়ে যায় যে এগুলো কি হচ্ছে, আমি তো আসার পর থেকে কিচেন রুমে যাইনি, আর এই মেডিসিনটা কোথা থেকে আসলো। আর এখানে ম্যাকের মমও ইচ্ছে করে চিৎকার করছিল আর বলছিল যে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। আর আমার মনে হয় না সুজি এগুলো করেছে, সে ভালো সাজার চেষ্টা করছিল। কিন্তু ম্যাক এখানে তার মমকে নিয়ে যাওয়ার আগে সুজিকে বলে যায় যে তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি চলে আসবো, তুমি আমরা আসা পর্যন্ত এখানেই থেকো। আর ম্যাকের মমের এই ডাবল স্মাইল দেখে সুজি সবকিছুই বুঝতে পেরে যায়। আসলে সুজি আসার আগেই লিলি আর ম্যাকের মমই এখানে এই প্ল্যান করে রেখেছিল যেন তাকে আবারও জেলে পাঠাতে পারে। আর সেই মেয়েটিও বলে যে এখন তো বসও নেই, তার মানে তোমাকে এখন জেলে যেতেই হবে। কিন্তু মিস্টার লু সেখানে চলে আসার বলে যে কে সুজিকে পুলিশ স্টেশনে পাঠাচ্ছে আমিও দেখে নিব। আর এখানে সুজি তাকে বলে যে তুমি এখানে কি করছো, কিন্তু মিস্টার লু তো তার হাত ধরে টেনে বাহিরে নিয়ে আসে। সুজি তার হাত সাথে চাইলে লু বলে যে তোমার কি একটু কৃতজ্ঞতা বোধ নেই, তোমাকে আমি জেলে যাওয়া থেকে বাঁচিয়েছি আর তুমি কিনা উল্টো আমার উপরে রাগ দেখাচ্ছ। সুজি বলে যে তোমাকে কে বলেছে আমার এখানে আসার জন্য, তুমি অলরেডি আমার গ্র্যান্ড মমকে তোমার কাছে আটকে রেখেছ, আর তুমি কিনা চাচ্ছ আমি তোমার প্রতি সিম্পথি দেখাবো। তখন মিস্টার লু বলে যে তাহলে যাক তোমার মনে আসে যে তোমার গ্র্যান্ড মম আমার কাছেই রয়েছে, চাইলে আমি এক ঝলক দেখিয়েও দিতে পারি। আর গ্র্যান্ড মমকে এই অবস্থায় দেখে তো সুজি অনেক ভয় পেয়ে যার বলতে থাকে যে প্লিজ আমার গ্র্যান্ড মমকে ছেড়ে দাও। তখন লু এই সুযোগে বলে যে হ্যাঁ ছেড়ে দেবো যদি তুমি আমাকে বিয়ে করে নাও। এটা শোনার পর সুজি অবাক হয়ে বলে যে কি, কিন্তু বাধ্য হয়ে তাকে মিস্টার লুকে বিয়ে করতে হয়। আমরা রাত্রে সেখানে আবার লিলিকে দেখি সে তো মিস্টার লু এর রুমে যাচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট মানা করে বলে যে বস তো বিয়ে করে নিয়েছে আর সে তার ওয়াইফকে নিয়ে রুমে রয়েছে, তাই এখন আপনার যাওয়া এখানে একদমই ঠিক হবে না। লিলি তো এটা শুনে পুরোই পাগল প্রায় হয়ে গিয়েছিল যে কি মিস্টার লু বিয়ে করে নিয়েছে কাকে। আর সে যখন সুজির নাম শুনে সে তো আরও রেগে যায় আর অ্যাগ্রেসিভ হয়ে ভিতর ঢোকার চেষ্টা করে। অন্যদিকে আমরা রুমের ভিতর সুজিকে দেখি সে তো মিস্টার লু এর ফোনে সে রেকর্ডটাই অফ করে দেয় যেটা সে প্রত্যেকদিন শুনে শুনেই ঘুমাতো। সে ছোটবেলায় একটি রেকর্ড নিয়েছিল যেটা শুনেই সে ঘুমাচ্ছিল। আর এদিক দিয়ে আমরা সুজিকে দেখি সে ভাবতে থাকে যে এখন আমি কি করব। সেদিন রাতে সত্যিই আমি কিমকে মারিনি, কিম তো জাস্ট আমার সাথে দেখা করতে এসেছিল যখন আমি হসপিটালে ছিলাম। আর যখন আমি আমার চোখ খুলি তখন দেখি যে সুজি আমাকে এক গ্লাস পানি দিয়ে সেখানেই মারা গেছে। কিভাবে মারা গেছে সেটা আমিও জানি না, আর উল্টো আমার মাদার ইন ল আমাকে ব্লেম দিচ্ছে। মিস্টার লু আপনিও কি আমাকে এই ব্লেমটাই দিচ্ছেন? এটা বলেই সে সেখানে তার ড্রেস ওপেন করার বলে যে আমার এটা ছাড়া আর কোনো উপায় নেই। সে এরকম প্রিটেন্ড করার চেষ্টা করছিল যে মিস্টার লু তার সাথে নাইট স্পেন্ড করেছে, কিন্তু এরকমটা কিছুই ছিল না। মিস্টার লু এর সাথে ঘুমিয়ে পড়ে, আর মিস্টার লু যখন ঘুম ভেঙে যায় সে উঠে পড়ার বলে যে তুমি এখানেও এখনো কেন আছো, অন্য রুমে গিয়ে শুয়ে পড়ো। কিন্তু সে বলে যে এখন কি আপনি আমাকে ছেড়ে দিতে পারবেন না, আমার গ্র্যান্ড মমকে ছেড়ে দিন। মিস্টার লু বলে যে এত সহজে? তোমার কি মনে হয় তুমি এই ফেক হাতে দাগ বানিয়ে আমাকে বলবে আমি তোমার সাথে নাইট স্পেন্ড করেছি? আর এইদিকে আমরা মিস্টার লুকে দেখি সে তো সুজির গ্র্যান্ড মমের সাথে দেখা করতে যায়, যার অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছিল। তাকে লকারে বন্দি করে রাখা হয়েছে, তাও আবার একটি পালতু কুকুরের মতো। মিস্টার লু রেগে গিয়ে বলে যে একটা মানুষের সাথে কেউ এরকম করে? আসলে মিস্টার লু এর মমই তার নাম করেই সুজির গ্র্যান্ড মমকে এখানে আটকে রেখেছিল। মিস্টার লু রেগে গিয়ে তাকে এখান থেকে বের করে নিয়ে আসে, কারণ সে তো এরকম কিছুই করেনি। ওদিকে আবার মিস্টার লু এর মমের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে সব কিছুই বলে দিয়েছিল। মিস্টার লু তার মমের কাছে গেলে সে বলে যে তোমাকে কে বলেছে সুজির গ্র্যান্ড মমকে বের করার জন্য? তখন সে বলে যে তুমি যে এগুলো করছো আমার নাম করে, এগুলোতে আমার রেপুটেশন খারাপ হচ্ছে, সবাই ভাবছে যে আমি তার গ্র্যান্ড মমকে আটক করে রেখেছি। সে বলে যে তোমার এই মেয়েটার জন্য এত বেশি সিম্প্যাথি কিভাবে আসে? তখন মিস্টার লু বলে যে সেটা আমার বিষয়ে, তোমার এগুলো নিয়ে ভাবতে হবে না। এটা বলেই সেখান থেকে চলে যায়।
অন্যদিকে আমরা সুজিকে দেখি সে যখন তার গ্র্যান্ডমমের কথা শুনে সে তো দৌড়ে হসপিটালে যায় আর কান্না করে বলে যে আমি তোমাকে সেভ করতে পারিনি। তার গ্র্যান্ডমম তো তাকে চিনতেও পারছিল না। তার অবস্থা দেখে সুজি অনেক কান্না করতে থাকে যে তোমার কি অবস্থা হয়ে গেল। তখনই সেখানে ডক্টর আসে আর 3 লক্ষ টাকার বিল তার হাতে ধরিয়ে দিয়ে বলে যে এটা এক্ষুনি পেমেন্ট দিতে হবে। কিন্তু সুজি বলে যে আমরা তো এখনো পুরোপুরি ট্রিটমেন্টই নেইনি আর আপনি পুরো বিলের কাগজ নিয়ে চলে এসেছেন, এখন আমি টাকা কোথা থেকে দেব? আমার কাছে তো এখন টাকাও নেই। আর সুজি যখন এগুলো বলছিল ডক্টর তার কোনো কথাই শুনে না। কিন্তু তখনই ম্যাক সেখানে চলে আসে আর বিলটা পে করে দেওয়ার কথা বলে। কিন্তু সুজি বলে দেয় যে তোমার মম যেখানে আমাকে জেলে পাঠানোর চেষ্টা করছে সেখানে আমি তোমার কাছ থেকে আমার গ্র্যান্ডমমের জন্য টাকা নিব, এটা কখনোই পসিবল না। ম্যাক বলে যে আমার মম যাই করেছে তা বাদ দাও না, প্লিজ তুমি আমাকে ট্রাস্ট করো, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তখনই মিস্টার লু এসে বলে যে বিলটা আমি পে করেছি, তার মানে সুজির এখন আমার কথা মতো চলতে হবে। বাই দ্য ওয়ে আমার ওয়াইফের সাথে তোমার এত কিসের কথা? ম্যাক যখন জানতে পারে যে মিস্টার লু এর সাথে সুজি বিয়ে করে নিয়েছে তার তো অনেক খারাপ লাগে। কিন্তু মিস্টার লু খুশি ছিল যে সে ম্যাকের কাছ থেকে সুজিকে পুরো জীবনের জন্যই কেড়ে নিয়েছে আর সুজিকে টেনে তার গাড়িতে নিয়ে বসায়। এখানে সুজি বলছিল যে তোমাকে আমার গ্র্যান্ডমমের টাকাটা দিতে কে বলেছে? সে বলে যে দিয়েছি, যে এটা কি ভালো করিনি নাকি তোমার গ্র্যান্ডমমকে মরতে দেওয়াটাই ঠিক ছিল? সে এখানে চুপ করতে বলে। এখানে মিস্টার লু বলে যে এখন তুমি এতগুলো টাকা আমাকে কিভাবে পে ব্যাক করবে? আমি যা বলবো তাই করতে হবে। সুজি বলে যে আমি কাজ করেই করে দিব। তখন মিস্টার লু বলে যে ঠিক আছে, তোমার যোগ্যতা অনুযায়ী আমি তোমার কাজের জায়গায় ছেড়ে দিয়ে গেলাম। সুজি তো এখানে অবাক ছিল যে মিস্টার লু তাকে একটি বাড়ির সামনে এনে নামিয়ে দিয়ে গেছে আর সেখানে একটি মেয়ে অলরেডি সুজির জন্য দাঁড়িয়ে ছিল যাকে মিস্টার লুই ফিক্স করে রেখেছে। তার তো জাস্ট মেন ফোকাস এটাই ছিল যে সে সবার সামনেই তাকে ইনসাল্ট করবে আর সে এটাই করে। আর সুজি যখন বাড়ির মধ্যে সার্ভিস দিচ্ছিল তখনই একটা লোক যে কিনা অনেক বাজে আর রুড ছিল তার হাতের উপর ওয়াইনটা পড়ে যায়। লোকটি এতে তো অনেক রেগে যায় আর তাকে সেখানে বুলি করা স্টার্ট করে দেয়। সুজি তো এখানে লোকটিকে অনেকবার ক্ষমা চায় কিন্তু লোকটি তাকে ছাড়ে না ও তার সাথেই মাতলামি করা স্টার্ট করে দেয়। সুজি এখানে সুযোগ বুঝে তার ফ্রেন্ড যার নাম ছিল জ্যাক তাকে সেখানে কল করে দিয়েছিল আর জ্যাক সেখানে আসে আর সেই লোকটিকে বলে যে তোমার কত টাকা প্রয়োজন বলে দাও, আমি তোমার টাকাটা দিয়ে দিব, এটা বলেই চলে যায়। আর সুজিকে বলে যে তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে দিতে রাজি আছি কিন্তু তোমার এখানে থাকা সবগুলো ড্রিঙ্কই করতে হবে। সেখানে থাকা সেই মেয়েটি যাকে লু ফিক্স করেছিল সে বলছিল যে স্যার সে তো নতুন, সে এতগুলো ড্রিঙ্ক করতে পারবে না, তাকে ছেড়ে দিন আমি খেয়ে নিচ্ছি। কিন্তু সুজি সবার কথাই না বলে সেখানে ড্রিঙ্ক করতে থাকে। একের পর এক বোতল সে এভাবেই খেয়ে শেষ করছিল কিন্তু সে যেহেতু কখনো এরকমভাবে ড্রিঙ্ক করেনি তাই তার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর এগুলো দাঁড়িয়ে থেকেই সেখানে মিস্টার জ্যাক দেখছিল। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার লুকে বলে দেয় যে বাড়ির মধ্যে সুজির সাথে কেউ একজন মিসবিহেভ করেছে আর তাকে ড্রিঙ্কের উপর ড্রিঙ্ক খাইয়েছে যেটাতে তার শরীর অনেক খারাপ হয়ে যায়। এটা শুনে সে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা জ্যাককে দেখি সে তো সুজিকে নিয়ে যাচ্ছিল তখনই মিস্টার লু আসে বলে যে আমার ওয়াইফকে টাচ করার সাহস তুমি কোথায় পাও? জ্যাক তো এটা শুনে অবাক হয়ে গিয়েছিল। আসলে জ্যাক মিস্টার লু এর বিজনেস রাইভাল ছিল। সে এখানে তাকে টন্ট মেরে বলে যে মিস্টার লু এর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সে তার ওয়াইফকে দিয়ে ওয়াইন সার্ভ করেছে, টাকার প্রয়োজন হলে আমাকে বললেই পারো। মিস্টার লু এর এই কথাটা গিয়ে একদম অনেক লাগে আর সে অনেক রেগে গিয়ে সুজিকে নিয়ে সেখান থেকে চলে আসে আর বাসায় এসে তার উপর পানি ঢেলে তাকে বাথটাবে শুইয়ে দিয়ে বলে যে এত কি টাকার প্রয়োজন যে তুমি সত্যি সত্যিই সেখানে চলে গেছো? সুজি বলে যে আপনিই তো আমাকে সেখানে নিয়ে এসেছেন আর এই অবস্থা আজকে আমার আপনার জন্যই, তাহলে আপনার কেন আজকে এরকম চলছে? মিস্টার লু অনেক রেগে যায় আর বলে যে চুপ করো তুমি, তোমার মতো শেমলেস নিয়ে আমি কোথাও দেখিনি। সে তাকে ছেড়ে চলে যাওয়ার সময় দেখে যে সে তো সেন্সলেস হয়ে পড়েছে। তাই সে তার ডক্টর ফ্রেন্ডকে সেখানে ডেকে পাঠায়। তার ডক্টর ফ্রেন্ড বলে যে তুমি ভাগ্যিস তাকে নিয়ে এসেছো, এরকম হতে থাকলে তো সে মারা যাবে। একটা নর্মাল মানুষ কত ড্রিঙ্ক করতে পারে, সে অতিরিক্ত চেয়েও বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তোমার তা টেক কেয়ার করা প্রয়োজন। এটা বলেই তার ফ্রেন্ড সেখান থেকে চলে যায়। সুজির ঘুম ভাঙলে সে ভাবে যে মিস্টার লু হয়তো সারা রাত জেগে তা টেক কেয়ার করেছে কিন্তু মিস্টার লু তো মিস্টার লুই ছিল, সে জীবনেও হার মানবে না। আর সে উঠে বলে দেয় যে তোমার যেহেতু বারে কাজ করা এতই সমস্যা তুমি আমার টাকা কিভাবে পে করবে? তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আজকে থেকেই জব নিয়ে নাও। আর তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তার জন্য ড্রেসও আনিয়ে নেয় আর বলে যে আমার কথা মতো যদি না চলো তাহলে তোমার গ্র্যান্ড মমের কি অবস্থা হবে তুমি সেটা বুঝতেই পারছো। সুজি বলে যে মিস্টার লু আপনি বিশ্বাস করুন আর না করুন আমি কিমকে মানিনি, এটা আপনার মনে রাখতে হবে। মিস্টার লু এরও একটু খটকা লাগে যে সে সবসময় কেন বলে যে সে কিমকে মানেনি। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে তাকে দেখে আমারও মনে হয় না যে সে
কিমকে মেরেছে, তুমি আবারও ইনভেস্টিগেট করো। অন্যদিকে আমরা সুজিকে দেখি, সে তো জ্যাককে কল করার বলে যে থ্যাংক ইউ আমাকে কালকে রাত্রে সেভ করার জন্য। আসলে জ্যাকের সাথে সে যখন জেলে ছিল তখন সবাই তাকে অনেক বুলি করতো, খাবারও দিত না। তখনই জ্যাক সেখানে আসে, আর যেহেতু মিস্টার লু এর বিজনেস রাইভাল ছিল সে, তাই সে সেখানেই জেলের মধ্যেই সুজির সাথে হাত মিলিয়ে নেয়, কারণ তাদের দুজনের শত্রু একই ছিল, মিস্টার লু। আর মিস্টার লু এর জন্যই তো সেও জেলে ছিল। জ্যাক এখানে কোনো টাকার প্রবলেম হলে তাকে বলতে বলে, কিন্তু সুজি মানা করে দেয়। আর আমরা এদিকে আবার সুজিকে দেখি, সে তো মিস্টার লু এর সাথে অফিসে জয়েন করে ফেলে। আর আশেপাশে থাকা এমপ্লয়াররা তাদের দুজনকে দেখে বলে যে এটাই তো মিস্টার লু এর ওয়াইফ। বাহ, তাদের দুজনকে তো অনেক মানিয়েছে। ভালো হয়েছে মিস্টার লু সেই লিলিকে বিয়ে করেনি। লিলি আবার দূর থেকে এই কথাটা শুনে ইমিডিয়েটলি মিস্টার লু এর ক্যাবিনে ঢুকে পড়ে, তাও কোনো নক না করে। আর তাদেরকে এই অবস্থায় দেখে সে মিসআন্ডারস্টুড করে নেয়। আসলে তো লিলির হাত থেকে কলমটি পড়ে গিয়েছিল, সেটা নিতে গিয়েছে, কিন্তু তাকে নিচে দেখে সে অনেক রেগে গিয়ে বলে যে তোমরা এখানে কি করছো। মিস্টার লু বলে যে তুমি এখানে কি করছো সেটা বলো। তখন সে বলে যে আসলে আমি এখানে একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, তো আমার যেহেতু কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমার একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন। তুমি কি চাইলে সুজিকে আমার কাছে পাঠাতে পারবে? সে ওকে বলে দেয়। আর সুজিও একটু পর লিলির কাছে চলে যায় সেই প্রজেক্টে নিয়ে। কিন্তু লিলি তো এখানেই ছিল নাছোড়বান্দা, সে এখানে উল্টো তাকে অনেক বকা দেওয়ার বলে যে তোমার সাহস কিভাবে হয় মিস্টার লুকে পটানোর, তুমি ইচ্ছে করে এই সব কিছু করছো তাই তো। আর এখানে সুজি ভাবছিল যে হয়তো সে লিলিকে আপসেট করেছে, একমাত্র লিলিই তো ছিল যে তাকে বিশ্বাস করেছে যে সে তার বোনকে মারেনি। কিন্তু এগুলো যে লিলির প্ল্যান ছিল সে তো এটা জানতোই না। সে তাকে কফি নিয়ে আসতে বলে মিটিং রুমে, আর লিলি চলে যায় মিটিং রুমের মধ্যে। আর এদিকে মিটিং রুমে মিস্টার লু ম্যাকের সাথে বিজনেস ডিল নিয়ে কথা বলছিল। তখনই সেখানে সুজিকে দেখি যে কফি নিয়ে এসেছিল। আর যখন ম্যাক সেখানে তাকে দেখে সে তো অবাক হয়ে তাকে বলে যে তুমি এখানে কি করছো, প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, আমি সেদিন এসে তোমাকে অনেক খুঁজেছিলাম। আর লিলি এগুলো দেখে মিস্টার লু এর কান ভরে দেয় যে বাহ, এক্সকেপে দেখেছো তোমাকে ভুলে গেছে। মিস্টার লু এটাতে রেগে বলে যে তাহলে তোমরা এই প্রজেক্ট সাইন করে নাও, এটা বলেই চলে যায়। সুজি চলে যাওয়ার সময় ম্যাক তাকে থামায় বলে যে তুমি একটিবার আমাকে ট্রাস্ট করো, প্লিজ তুমি বিশ্বাস করো। কিন্তু সে কোনো কথাই শোনে না। আর মিস্টার লু একটু পরে তাকে একটি ওয়েডিং শোরুমে নিয়ে যায়। সে বলে যে আমাদের তো ওয়েডিং ড্রেস নিয়ে কোনো প্রজেক্টই নেই বা কোনো কোম্পানি নেই, তাহলে আপনি কেন এখানে আমাকে নিয়ে এসেছেন? তখন মিস্টার লু বলে যে তোমাকে আমি বিয়ে করেছি, কিন্তু কখনো তোমাকে কোনো ওয়েডিং ড্রেস দেওয়া হয়নি, তাই তুমি তোমার জন্য নিজের জন্য একটি ওয়েডিং ড্রেস বাই করে নাও। আর সে যখন ড্রেসটি পরে দেখছিল, মিস্টার লু হঠাৎ করেই রুমের ভিতরে ঢুকে যায় আর ফোর্সলি তার ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, তাকে কিস করার চেষ্টা করছিল, কিন্তু সে বারবার মানা করতে থাকে। আর সেখানেই আবার আমরা ম্যাককে দেখি যে তার ফিয়ন্সেকে ড্রেস বাই করে দেওয়ার জন্য নিয়ে আসে। আসলে মিস্টার লু এখানে ইচ্ছে করেই তাকে এনেছে যেন ম্যাককে তার ফিয়ন্সের সাথে দেখে তার খারাপ লাগে। আর সে সুজির সামনেই ম্যাকের পর্দা খুলে দেয় আর দেখে ম্যাক অন্য একটি মেয়েকে ড্রেস পরাচ্ছে। ম্যাক এখানে তাকে বোঝানোর চেষ্টা করলে সুজি বলে যে আর কি বোঝাবে, তোমার মম আমাকে আবারও জেলে পাঠানোর নাটক করেছিল, আর তুমিও সেখানে কিছুই বলনি, একটিবার আমাকে নিতেও আসনি যে আমি কোথায় আসি বা কি করছি। ম্যাক এখানে বলে যে আমার মম ভুল করেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি আমার মমকে আবারও বোঝাবো আর বুঝিয়ে তোমাকে বিয়ে করব। তখনই ম্যাকের মম সেখানে তাদের কথার মাঝেই চলে আসে আর বলে যে কে কাকে বোঝাচ্ছে, এই কিলার মেয়েটিকে আমি কখনোই আমার ছেলের বউ করব না, আর আমাদের বাড়ির বউ হিসেবে তো সে একদমই পারফেক্ট না, তোমার এটা বোঝা দরকার। আর মিস্টার লু দূর থেকে এগুলো দেখছিল। এখানে তারা চলে যাওয়ার পর সুজি বসে পড়ে কান্না করতে করতে। মিস্টার লুকে সে দেখে বলে যে তুমি তো এটাই চেয়েছিলে তাই তো, এখন দেখে হয়তো তোমার অনেক খুশি লাগছে, তুমি কেন আমার সাথে এরকম করছো? আমি বলেছি আমি কিমকে মানিনি, তোমরা আমাকে বিশ্বাস করনি। তখন মিস্টার লু বলে যে বিশ্বাস আর তোমাকে কখনোই না, তুমি আমার ফিয়ন্সেকে এতটা কষ্ট দিয়ে মেরেছ, তোমাকে কিভাবে বিশ্বাস করব? এটা তো জাস্ট শুরু। তখন সুজি বলে যে তার মানে ইচ্ছে করেই তুমি আমাকে এখানে নিয়ে এসেছো ম্যাক আর তার ফিয়ন্সেকে দেখার জন্য তাই তো? এটা শোনার পর মিস্টার লু বলে যে যাক তুমি বুঝতে পেরেছ। এটা শুনে সে অনেক রেগে গিয়ে তাকে মারতে থাকে আর বলে যে আমি কি দোষ করেছিলাম তোমার সাথে? মিস্টার লু রেগে গিয়ে বলে যে তুমি আমার সবচেয়ে বড় ক্ষতি করেছো, আর এই ক্ষতির মাসুল তুমি কিভাবে দিবে? এটা বললেই সে সেখানে সেন্সলেস হয়ে পড়ে। তাকে বাসায় নিয়ে আসার পর তার ডক্টর বলে যে ভাই তুই তাকে এত প্রেশার কেন দিস যে সে বারবার সেন্সলেস হয়ে পড়ে, তোর তার উপর টেক কেয়ার করা দরকার, নয়তো সে আস্তে আস্তে এভাবেই মারা যাবে, তারপর তুই বুঝতে পারবি। আর এটা শোনার পর মিস্টার লু নিজে অবাক হয়ে যায় যে সে এখন
তখন এরকম কি করলো যে সে এতটা অসুস্থ হয়ে পড়েছে। তবুও সে তার টেক কেয়ার করে আর ভাবে তার দিকে তাকিয়ে যে আমার মনে হয় না যে সেই কিমকে মারতে পারে। আর সেই সেন্সলেস অবস্থায় বারবার বলছিল যে আমি কিমকে মারিনি। আর মিস্টার লো এখানে তার শরীরটা ওয়ার্ম করার জন্য তার সাথেই শুয়ে পড়েছিল। কিন্তু সকালে সুজি ওঠার পর বলে যে তুমি কি করেছো। মিস্টার লু তাকে অনেকটা ক্লোজ নিয়ে আসার বলে যে যাই করে না কেন তাতে তোমার অত বড় ক্ষতিও হয়নি, তোমরা তো মেয়েরা এটাই চাও। এটা শুনে সুজি তাকে সরিয়ে দেওয়ার বলে যে কে বলেছে এটাই চাই। এটা বলে মিস্টার লু হেসে সেখান থেকে চলে যায়। সুজি মনে মনে ভাবে যে এই মানুষটাকে আমি কখনোই চিনতে পারবো না। আমরা অফিসের সিন দেখি যখন সুজি লিলির কাছে যায় কাজের জন্য, তখনই আবার লিলি তাকে একটি প্রজেক্ট দিয়ে বলে যে এই ফ্যাক্টরিটা অনেকদিন ধরেই বন্ধ রয়েছে, তোমার সেখানে যেতে হবে যেখানে আমাদের নতুন ক্লায়েন্ট এই প্রজেক্টটা দেখবে। এটা বলেই তাকে পাঠিয়ে দেয়। আসলে তো সে সেখানে অলরেডি তার জন্য কিছু গুন্ডা রেখে দিয়েছিল। আর যখন সুজি সেই ফ্যাক্টরিতে যায় সে তো একটু ভয় পাচ্ছিল, কারণ এটা আসলে অনেক দিন পুরনো ছিল। তখনই হঠাৎ করে কিছু গুন্ডা সেই রুম থেকে বের হয়ে আসে। আর সে বুদ্ধি করে আবার তার ফ্রেন্ড জ্যাককে কল করে দিয়েছিল যেন সে এখানে এসে তাকে সেভ করে নেয়, কিন্তু লোকগুলো তো তাকে বুলি করা স্টার্ট করে দিয়েছিল। অন্যদিকে জ্যাক যখন কলটি রিসিভ করে সে বুঝতে পেরে যায় যে হয়তো সুজি কোনো না কোনো প্রবলেমে রয়েছে, লোকগুলো তাকে মারতেই নেবে। কিন্তু তখনই আমরা মিস্টার লুকে দেখি সে সেখানে চলে আসে আর লোকগুলোকে মেরে বলতে থাকে যে তোমাদের এত বড় সাহস যে তোমরা আমার ওয়াইফকে বুলি করছো। লোকগুলো এটা শুনে ভয় পেয়ে যায় যে এই মেয়েটি মিস্টার লু এর ওয়াইফ। মিস্টার লু যখন সুজিকে নিয়ে এখান থেকে চলে যায় আর একটু পরই আবার জ্যাকও সেখানে দৌড়ে আসে, কিন্তু সুজিকে তো সেখানে পায় না, কারণ অলরেডি মিস্টার লু তাকে নিয়ে বাসায় চলে গিয়েছিল। আর লোকগুলো সেখানে তাকে আবার ড্রাগ দিয়ে দিয়েছিল, যার কারণে তার অনেক খারাপ লাগে। মিস্টার লু এর ফ্রেন্ড তাকে বলে যে চাইলে তো তুই তার অ্যান্টিডোট হতে পারিস, তাহলে তুই আমাকে কেন ডেকেছিস ভাই। তখন সে তার ফ্রেন্ডকে চলে যেতে বলে আর বলে যে তুই তো বাদ দে সব কিছু। আর সে সেই কথাটাই মনে করতে থাকে যখন ছোট্টবেলা তার মম তাকে বন্দি করে রেখেছিল, তখন একটি ছোট্ট মেয়ে এসে তাকে সেভ করেছিল। আর মেয়েটি আর কেউই না সুজি ছিল, কিন্তু সে এটা জানতো না। আর ঘুমের মধ্যে এটা বলছিল যে আমার মনে হয় না সুজি এটা করেছে, সুজি কিমকে খুন করেছে। এটা আবার সুজি শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে আবার যখন মিস্টার কিম তার অফিসে বসেছিল তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে জানিয়ে দেয় যে আসলে আপনি ইনভেস্টিগেট করতে বলেছেন। আর ইনভেস্টিগেট করার পর কেন জানি সবকিছু সুজির বিরুদ্ধে না উল্টো লিলির বিরুদ্ধে যাচ্ছে। আর কেন জানি মনে হচ্ছে যে লিলি হয়তো কিমকে মেরেছে। আর আমরা প্রপার প্রুফ পাইনি, কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে সুজি ইনোসেন্ট। এটা শোনার পর সে অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা সুজিকে দেখি সে তো হসপিটালে গিয়েছিল আর জানতে পারে যে সে প্রেগনেন্ট। এটা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে যে এখন সে কি করবে। সে তার গ্র্যান্ডমমির সাথে দেখা করার কান্না করে বলতে থাকে যে আমি তো অনাথি, এখন আমার বেবিটাও হয়তো অনাথি হবে, কারণ আমার মনে হয় না মিস্টার লু একে কখনো অ্যাকসেপ্ট করবে। এটা বলেই কান্না করছিল। অন্যদিকে আমরা মিস্টার লুকে দেখি সে যখন অফিসে ছিল সে লিলিকে ডেকে পাঠায় তাকে তার কোম্পানি থেকে রিজাইন দিতে বলে। আসলে সে তার বিরুদ্ধে সবকিছুই আস্তে আস্তে জানতে পেরে যায়, যার কারণে সে তাকে রিজাইন দিতে বলে। এমনকি সুজির সাথে যে গুন্ডাগুলো এগুলো করে সেগুলো যে লিলি করে এগুলো সে জানতে পেরে যায়। আর তাকে তার কোম্পানি থেকে একেবারের জন্য বের করে দেয় আর বলে দেয় যেন সে তার বাসায় কখনো না আসে। লিলি তো এখানে অনেক ভালো সাজার নাটক করে, কিন্তু মিস্টার লু তাকে একটি চান্সও দেয় না। এটাতে সে অনেক রেগে যায়, ভাবে যে এখন তো আন্টি আমার লাস্ট ভরসা। সে চলে যায় মিস্টার লু এর মমের কাছে আর বলতে থাকে যে আপনি কি কখনো সেই মার্ডারারকে আপনার ছেলের বউ বানাবেন। আমার মনে হয় সুজি তো এখানে মিস্টার লুকে পুরোপুরি ফাঁসিয়ে নিয়েছে। এটা শোনার পর তারা দুজন অনেক রেগে যায়, সেখানে সুজির নামে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। এখানে আবার মিস্টার লু এর মম অনেক ডেঞ্জারাস একজন মহিলা ছিল। সে বলে দেয় যে আমরা আবারও সুজির গ্র্যান্ডমমকে কিডন্যাপ করব, আবারও তাকে ব্ল্যাকমেল করব। অন্যদিকে আমরা সুজিকে দেখি সে তো জ্যাকের সাথে দেখা করতে যায়। জ্যাক ভাবে যে হয়তো সে মিস্টার লু এর বিরুদ্ধে তার কোম্পানির কোনো প্রুফ তাকে দিবে, কিন্তু এখানে সুজি তাকে ডিরেক্টলি মানা করার বলে যে আমি কোনো কিছুই দিব না। জ্যাক বলে যে তুমি কি বলছো। তখন সে বলে যে হ্যাঁ, কারণ এখন মিস্টার লু আমাকে বিশ্বাস করা স্টার্ট করে দিয়েছে, আর আমার মনে হয় যে আমার তার বিশ্বাসটা ভাঙা ঠিক নয়। জ্যাক বলে যে তোমার যা ইচ্ছে আমি কখনো তোমাকে ফোর্স করব না, কারণ তুমি আমার ভালো ফ্রেন্ড। দূর থেকে আবার মিস্টার লু এগুলো দেখছিল। তার অ্যাসিস্ট্যান্ট বলে যে বস, আমি এটা দেখে অনেক অবাক হয়েছি যে ম্যামের ফোন রেকর্ড চেক করার পর দেখেছি উনি মিস্টার জ্যাকের সাথে প্রায়ই দেখা করে, আর আপনি আপনার কোম্পানি এগুলো নিয়ে তাদের মধ্যে ফোনালাপও হয়েছে। এগুলো শোনার পর মিস্টার লু অনেক রেগে গিয়ে বলে যে তুমি আবারও আমাকে ধোকা দিয়েছো।
সুজির জন্য সে ওয়েট করছিল। সে যখন বাসায় যায় সুজিকে সে থামায় জিজ্ঞেস করে সে কোথায় ছিল, কিন্তু সুজি এখানে বলে দেয় যে সে ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। মিস্টার লু তাকে স্ল্যাপ করার বলে যে আমি জানি তুমি তোমার কোন ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছো, তোমার তো সাহস কম নয়, তুমি থাকছো আমার কাছে আমার ওয়াইফ হয়ে, তুমি আমার শত্রুর সাথে দেখা করছো, তাকে আমার কোম্পানি সব কিছু গিয়ে বলে দিচ্ছ। তখন সুজি বলে যে এখন যেহেতু তুমি সত্যিটা জেনেই গেছো তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, কিন্তু মিস্টার লু তাকে ধমক দিলে সে সেখানেই পড়ে যায়। আর মিস্টার লু ভাবে যে এটা কেমন ধরনের মেয়ে, কিছু বললেই সেন্সলেস হয়ে পড়ে, সে তাকে ধমক দিতে থাকে। এই অবস্থায়ও সে তার ডক্টর ফ্রেন্ডকে ডাকলে তার ফ্রেন্ড বলে যে এখন মনে হয় তোমার ধমকটা অন্য কাজে লেগেছে, কারণ সে প্রেগনেন্ট, আর তোমার মনে হয় না এখন তোমার বেবির মমকে তোমার একটু টেক কেয়ার করা প্রয়োজন। মিস্টার লু এখন ভাবে যে সে এখন তাকে কোথাও যেতে দিবে না, তাই তাকে তো পুরো ঘর বন্দি করে রাখে। এদিকে অ্যাসিস্ট্যান্ট এসে তাকে টাইম টু টাইম দুধ খাবার সবকিছুই দিয়ে যাচ্ছিল। তখনই মিস্টার লু এর মম তাকে কল করে বলে যে তুমি কি তোমার গ্র্যান্ড মমকে বাঁচতে দেখতে চাও, যদি চাও তাহলে তোমার গ্র্যান্ড মমের কণ্ঠ শুনে নাও। আর তাকে বলে দেয় যে কালকে হচ্ছে কিমের গ্রেভিয়ার আর তোমাকে সেখানে আসতে হবে, আর মিস্টার লু এর সামনেই তোমাকে বলতে হবে যে হ্যাঁ তুমি কিমকে মেরেছো। এটা শুনে তার আর এখানে কোনো কিছুই বলার ছিল না, কারণ তারা কলটি কাট করে দেয়। আর আমরা এখানে দেখি লিলি আর লু এর মম তো এখানে নর্মাল কথা বলছিল, কিন্তু লুকে দেখে কান্নাকাটি করে বলতে থাকে যে এই মেয়েটিকে তুমি কেন এনেছো, এই মেয়েটি কিমকে মেরেছে, তুমি কি কিমের আত্মাকেও শান্তি দিতে চাও না? মিস্টার লু বলে যে মম প্লিজ তাকে বলা বন্ধ করো, আমার মনে হয় না এগুলো সুজি করেছে। তার মম অবাক হয়ে যায়, এমনকি সুজি মনে মনে ভাবে যে মিস্টার লু আমাকে ট্রাস্ট করা স্টার্ট করেছে, কিন্তু আমি এই কাজটি কিভাবে করব, কিভাবে বলবো যে আমি কিমকে মেরেছি যেটা আমি করিনি। কিন্তু তখনই আবার লু এর মম তাকে গ্র্যান্ড মমের ছবি দেখায়। এটা দেখে সুজি বাধ্য হয়ে সেখানে বলতে থাকে যে আমি কিমকে মেরেছি আর আমি তোমাকে ঘৃণা করি মিস্টার লু, আর তোমাদের সবাইকেই আমি মেরে ফেলবো। এটা শুনে সে তার গলা চেপে ধরার বলে যে তুমি এতটা বিশ্বাসঘাতক কিভাবে হতে পারো, তোমাকে যখনই আমি ট্রাস্ট করা স্টার্ট করি তুমি এরকমই করো। কিন্তু যেহেতু সে প্রেগনেন্ট ছিল সে এত প্রেশার নিতে পারছিল না, তার ব্লিডিং হচ্ছিল। মিস্টার লু তাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডক্টরের কাছে সে জানতে পারে তার মিসক্যারেজ হয়েছে, তাও আবার ভুল মেডিসিন খাওয়ার কারণে। সেভাবে যে হয়তো মিস্টার লুই তার বেবিকে মেরে ফেলেছে, কারণ সে এই বেবিটা চায় না। তখনই আবার লু এর মম তাকে কল করে বলে যে এখনই কাজ শেষ নয়, তোমাকে মিস্টার লু এর কাছ থেকে ডিভোর্স নিতে হবে। সেগুলো শোনার পর অনেক ইমোশনাল হয়ে পড়ে যে মানুষগুলো কেন তাকে ছেড়ে দিচ্ছে না, বারবার একের পর এক প্রেশার কেন নিয়ে আসছে, মাত্রই সে তার বেবিকে হারিয়েছে। আর অন্যদিকে আমরা মিস্টার লুকে দেখি সে পাগল প্রায় হয়ে গিয়েছিল তার বেবির শোকে, যে আমার বেবিটাকেও সুজি রাখলো না, সে মেডিসিন খেয়েছে যেন আমার বেবিকে সে পালাতে পারে। সুজির প্রতি তার ঘৃণাটা আরও বেড়ে যায়। অন্যদিকে সুজি এটা ভাবে যে মিস্টার লু তার বেবিকে মেরেছে, তাই সে তাকে ডিভোর্স লেটার তার অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়ে এসে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট যখন মিস্টার লুকে ডিভোর্স লেটার দেয় সে রেগে গিয়ে বলে যে সে এত সহজে আমার হাত থেকে হাতছাড়া হবে আমার বেবিকে মেরে। সে ইমিডিয়েটলি বাসায় যায়, তাকে থামিয়ে বলে যে তোমার গ্র্যান্ডমমকে কি তুমি বাঁচতে দেখতে চাও না, তুমি এতটা স্বার্থপর কিভাবে, আমার বাচ্চাটি তোমাকে কি করেছিল। এটা বলেই তাকে রুমে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে যে এখন তুমি এখানেই থাকবে আর কোথাও যাবে না। কিন্তু সে তার কোনো কথাই না শুনলে সে তার সাথে ফোর্স করা স্টার্ট করার বলে যে তোমাকে তো আমি ছাড়ছি না, তুমি আমার বেবিকে মেরেছো। এটা বলেই ডিভোর্সের পেপার ছিঁড়ে চলে আসে। এখানেই সে অবাক হয়ে বলে যে মিস্টার লুকে আমি কিভাবে বোঝাবো, হয়তো তার মম আমার গ্র্যান্ড মমকে মেরে ফেলবে। অন্যদিকে জ্যাক তাকে কল করলে সে বলে যে আমি ঠিক আছি জ্যাক, এখন তো আমি আমার বেবিকেও হারিয়ে ফেলেছি, এখন আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। কিন্তু জ্যাক তাকে বলে যে তোমার যে কোনো হেল্পেই আমি সব সময় তোমার পাশেই থাকবো। এটা বলে কল কাট করে দেয়। আর সেও এখানে অনেক আপসেট ছিল, কিন্তু তার গ্র্যানিকে তো বাঁচাতে হবে, তাই সে মিস্টার লুকে ডিনারে ইনভাইট করে আর সে তার জন্য অনেক সুন্দরভাবে ডিনার প্রিপেয়ারও করে। কিন্তু তখনই অ্যাট লাস্ট সে ডিভোর্স চায়। মিস্টার লু এটা শুনে অনেক অবাক হয় যে আমি ভেবেছিলাম সে সবকিছু ভুলে আমার সাথে থাকবে, আসলে সে আমার ক্ষমা পাওয়ার যোগ্যই না। এটা বলেই সে অনেক রেগে দাঁড়িয়ে যায়, বলে যে ঠিক আছে তোমার ডিভোর্সই তো লাগবে, নিয়ে নাও, কিন্তু তোমার গ্র্যানিকে তুমি বাঁচাতে পারবে না। এটা শুনে সে তার গলায় ছুরি ধরে ফেলে আর বলে যে আমি নিজেকে শেষ করে দিব নয়তো তোমাকে, কিন্তু তবুও আমার ডিভোর্স চাই। মিস্টার লু বলে যে হ্যাঁ তুমি একটি কাজ করো, আমাকেই মেরে ফেলো, এটাই সহজ হবে। আর এটা বলে সে তার হাত তার কোমর লাগিয়ে দিলে সেখানেই সে অনেক বেশি ইনজিওর্ড হয়ে পড়েছিল। সুজি এটা চাচ্ছিল না যে সে তার হাতে মিস্টার লুকে কখনো
হার্ট করুক, কারণ সেও এখন তাকে পছন্দ করা স্টার্ট করে দিয়েছিল। কিন্তু মিস্টার লু তার হাত ছাড়ছিল না আর বলছিল যে এখন তো তুমি খুশি। কিন্তু সুজি ছুরিটা নিয়ে আবার তার গলায় চেপে ধরে আর বলে যে আমি নিজে মরে যাব। তখন মিস্টার লু ডিভোর্স পেপারে সাইন করে দেয় আর সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। আমরা সুজিকে দেখি সে তো সেই পেপার লু এর মমের কাছে নিয়ে যায়, বলে যে এখন তো আপনি আমার গ্র্যানিকে ছেড়ে দিবেন। মিস্টার লু এর মম অনেক খুশি হয় আর লিলিকে বলতে থাকে যে এখন এই ক্রিমিনালের হাত থেকে আমার ছেলে বেঁচেছে, আর লিলিকে নিয়ে চলে যাচ্ছিল। তখনই আমরা আবার সেখানে গ্র্যানিকে দেখি, যার তো সেন্স ফিরে আসে আর সে বলে যে ক্রিমিনাল সুজি নয়, ক্রিমিনাল লিলি। এটা শোনার পর মিস্টার লু এর মম অবাক হয়ে বলে যে আপনি এগুলো কি বলছেন, আপনি পাগল নন, আপনি ঠিক আছেন? লিলি এটাতে অনেক ভয় পেয়ে যায়। তখন গ্র্যান্ডমম বলে যে আসলে আমি তোমার গ্র্যান্ডমমি না, আমার আসল নাতনি তো লিলি। আমার নাতনি যেন বড়লোক ফ্যামিলিতে বড় হতে পারে তাই তোমার জায়গায় আমি লিলিকে রেখে দিয়েছিলাম, আর তুমি সামান্য গরিব ঘরের মেয়ে সেজেছিলে। আর আসলে সেদিন কিমকে অন্য কেউই না লিলিই মেরেছিল। আমি বাহির থেকে সবকিছুই দেখে ফেলেছিলাম, কিন্তু আমি আমার নিজের নাতনিকে কিভাবে পুলিশে দিতে পারি তাই এতদিন পাগল সাজার নাটক করেছি। এটা শোনার পর লুয়ের মম বলতে থাকে যে কি আপনি এতদিন এত বড় একটা সত্য লুকিয়ে রেখেছেন? আমার ছেলেকে আমি ক্রিমিনাল মেয়ের সাথে কখনোই বিয়ে দিব না। কিন্তু লিলি তাকে রিকোয়েস্ট করলে তারা কেউই তার কথা শোনে না, তাই সে সেখানে তার লোকজনকে দিয়ে উল্টো তাদেরকেই বন্দি করে নেয় আর বলে যে হ্যাঁ আমি কিমকে মেরেছি। আর সুজি তোমার জায়গায় তোমার মম আর ড্যাডের আসল মেয়ে আমি সেজে থেকেছি, তো কি হয়েছে? এখন তোমাদেরকে আমি মেরে ফেলবো, কারণ যেহেতু তোমরা সবাই আমার সত্যটা জেনে ফেলেছো। এটা বলেই সে সেখান থেকে চলে যায় আর এই রুমে পয়জন ছেড়ে যায় যেন তারা সেখানেই মারা যায়। তারা কোনো রকম তাদের হাত ছেড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সুজি তো এখানে মিস্টার লুকে কল করে, সে কল রিসিভ না করলে সে জ্যাককে কল করে আর তার গ্র্যান্ডমমকে নিয়ে যেতেই নেবে, কিন্তু তারা অলরেডি সেন্সলেস হয়ে পড়ে। জ্যাক এখানে এসে সুজিকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যায় আর সেখান থেকে তার বাসায় নিয়ে যায়, তার অনেক টেক কেয়ারও করে কিছুদিন। আর সুজি যখন জ্যাককে দেখে সে অনেক ইমোশনাল হয়ে তাকে বলে যে আমার লাইফে আমি এত ভালো বন্ধু কোথাও পাইনি, তুমি আমাকে এতদিন হেল্প করছো তার জন্য অনেক ধন্যবাদ। জ্যাক তাকে প্রপোজ করলেও সে মানা করে দেয়। তার মনে তো এখন মিস্টার লুইয়ের প্রতি ফিলিংস ছিল। অন্যদিকে লু তো সুজিকে খুঁজে না পেয়ে এখানে পুরো মাতাল প্রায় হয়ে গিয়েছিল। লিলি তার কাছে আসে তাকে থামতে বললেও সে তার কোনো কথাই শুনে না। কিন্তু লিলি বলে যে মাতাল হলে কি হবে, আমি তোমাকে বিয়ে করেই সারবো, আর তোমার ইন্ডাস্ট্রি তোমার প্রপার্টি সবকিছুই আমার হবে। আর সে চলে যায় ওয়েডিং ড্রেস কেনার জন্য। যেহেতু সুজি মারা গেছে, সবাই মারা গেছে, এখন তার আশেপাশেও কেউ নেই তাকে বাধা দেওয়ার জন্য। কিন্তু তখনই সেখানে হঠাৎ করে সুজি চলে আসে আর সুজিকে দেখে তো এখানে লিলি অনেক ভয় পেয়ে বলে যে তুমি বেঁচে আছো? সে বলে যে হ্যাঁ বেঁচে আছি তোমাকে মারার জন্য। তুমি কি ভেবেছো যে তুমি এত কিছু করেও বেঁচে যাবে? কখনোই না। এখন তোমার আসল যোগ্যতা আমি তোমাকে দেখাবো, কারণ আমার ড্যাড মমে যে প্রপার্টি সবকিছুই আমি আমার নামে করে নিয়েছি। লিলি এটা শুনে তো পুরোই অবাক হয়ে যায়। এখানে সুজি তাকে আরো ইনসাল্ট করে বলে যে এখন তুমি বুঝতে পারবে যখন আমি মিস্টার লুকে সবকিছুই বলে দিব। সে মিস্টার লু এর অফিসে যাওয়ার ভাবে যে মিস্টার লু কি তাকে বিশ্বাস করবে। সে মিস্টার লু এর কাছে গেলে মিস্টার লু তো অবাক হয়ে প্রথম তাকে বলে যে তুমি এতদিন কোথায় ছিলে। তার কোমরে অনেক ব্যথা ফিল করছিল। তখনই হসপিটাল থেকে কল আসে যে তার মমের অবস্থা অনেক সিরিয়াস, তাই সে দৌড়ে সেখানে যায়। আসলে লিলি তার মমকে মারার চেষ্টা করেছে যেন তার মম তাকে সত্যিটা বলতে না পারে। কিন্তু মিস্টার লুকে এখানে লিলি ইচ্ছে করেই বলে যে এগুলো সুজি করেছে যেন সুজির সত্যিটা বের না হয়, কারণ সুজি তোমার মমকে মারার চেষ্টা করেছে। কিন্তু সুজি এখানে এসে আজ পর্যন্ত লিলি কি কি করেছে সবকিছুই খুলে বলে দেয়। কিন্তু এখানে লিলিও কম ছিল না, সে উল্টো তার উপরে ব্লেম দেয়। কিন্তু সুজি এবার পুরো রেডি হয়ে এসেছিল, সে তো তাকে স্ল্যাপের পর স্ল্যাপ করছিল। মিস্টার লু ভাবে যে সে এতটা স্ট্রং কবে হয়ে গেল যে সে লিলিকে স্ল্যাপ করছে। আর সে এখানে সব কথাই বলে দেয় যে আসলে জু ফ্যামিলির আসল মেয়ে সে না লিলি। তখনই মিস্টার লু এর মমেরও সেন্স ফিরে আসে আর সেই সত্যিটা বলে দেয় যে লিলি কিভাবে তাদেরকে মারার চেষ্টা করেছিল। লিলিকে তো সেখানে সে একটি থাপ্পড় দেয় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় তাকে জেলে পাঠানোর জন্য, আর তাকে এমন শাস্তি দিতে বলে যেন সে মরার আগ পর্যন্ত মরার কামনা করে। আর সে দৌড়ে সুজির কাছে যায়, গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলে যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি চাই না তুমি আমার কাছ থেকে দূরে যাও। আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম যখন আমি আমার বেবিটাকে হারিয়েছি। সুজি বলে যে বেবিটা কি আমারও ছিল না, আমার কি খারাপ লাগেনি? কিন্তু এক লাস্ট সে তাকে ক্ষমা করে দেয় আর জড়িয়ে ধরে তাকে তার মনের কথাটাও বলে দেয়। এখানে আমরা সুজিকে অ্যাট লাস্ট দেখি সে তো তার ফ্রেন্ড জ্যাকের কাছে যায় যে এতদিন তাকে এতটা
হেল্প করেছে। জ্যাক আবারও তাকে প্রপোজ করলে সুজি বলে যে দেখো, আমার রাজা মিস্টার লু এর বিয়ে হয়ে গেছে, আর সেদিন আমাদের ডিভোর্স হয়নি, আর আমি তোমাকে জাস্ট আমার ফ্রেন্ড হিসেবেই মানি, আর কিছুই না। এটা বলেই চলে আসে। আর এই কিউট ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউট ড্রামা। আল্লাহ হাফেজ।